প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং ৬৮ এর সমাধান। তো চলো বন্ধুরা দেখি পৃষ্ঠা নং ৬৮ এর মধ্যে কি বলা হয়েছে। তো আমরা এখানে একদম টপের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রয়োজনীয় সামগ্রী। আসলে আমাদের এখানে একটা পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষার মধ্যে আসলে কি কি জিনিস লাগবে সেই প্রয়োজনীয় সামগ্রীগুলোর কথা এখানে আমাদের বলা হয়েছে। তো এখানে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে মোটামুটি একই আকারের একটি কাঠের চামচ, একটি প্লাস্টিকের চামচ, একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের চামচ, 3টি 1 টাকার কয়েন, পানি গরম করার জন্য একটি পাত্র, 1 গ্লাস পানি, তাপ দেওয়ার জন্য মোমবাতি বা অন্য কিছু, মোম, দিয়াশলাই এবং সময় মাপার জন্য যে কোনো একটি ঘড়ি। একটি হচ্ছে যে কাঠের চামচ, তারপর আরেকটি হচ্ছে যে প্লাস্টিকের চামচ, আর আরেকটি হচ্ছে স্টিল বা হচ্ছে যে অ্যালুমিনিয়ামের চামচ। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টি চামচই আমাদের প্রয়োজন। এরপরে হচ্ছে যে আমাদের 1 টাকার হচ্ছে যে 3টি কয়েন লাগবে, এই যে 1 টাকার 3টি কয়েন লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে যে পানি গরম করার জন্য হচ্ছে যে একটি পাত্র লাগবে, এই যে পানি গরম করার জন্য একটি পাত্র লাগবে। তারপরে হচ্ছে যে 1 গ্লাস পানি লাগবে, তারপরে 1 গ্লাস কিছু পানি লাগবে। তারপরে তাপ দেওয়ার জন্য হচ্ছে যে মোমবাতি বা অন্য কিছু লাগবে, মোমবাতি বা অন্য কিছু লাগবে তাপ দেওয়ার জন্য। তারপরে হচ্ছে দিয়াশলাই মানে আগুন জ্বালানোর জন্য দিয়াশলাই লাগবে এবং হচ্ছে সময় মাপার জন্য একটি ঘড়ি লাগবে। আচ্ছা, তো এরপরে দেখি কি করতে হবে। যা করতে হবে, সামান্য তাপ দিয়ে মোম নরম করো। সবগুলো চামচের হাতল সামান্য পরিমাণে নরম মোম লাগাও, মানে হচ্ছে যে সামান্য হচ্ছে যে তাপ দিয়ে মোমটাকে হচ্ছে নরম করতে হবে। নরম করার পরে এই সবগুলো চামচের মধ্যে একটু একটু করে নরম মোমগুলো দিতে হবে। এখন কয়েনগুলো চামচের উপর মোমের গায়ে এমনভাবে চাপ দিয়ে বসাও যাতে কয়েনগুলো মোমের গায়ে লেগে থাকে। মানে হচ্ছে যে এই যে চামচের মধ্যে আমরা একটু একটু মানে হচ্ছে গলিত মোম দিয়েছি, মোম দেওয়ার পরে এই মোমগুলোর মধ্যে কয়েনগুলো হচ্ছে যে চাপ দিয়ে লাগানোর জন্য, যেন হচ্ছে যে এই চামচের মধ্যে যেন কয়েনগুলো লেগে থাকে। আচ্ছা, এবার চামচগুলো এমনভাবে পাত্রে ডোবাও যেন কয়েনগুলো পাত্রের উপরের অংশে বাইরে থাকে। তার মানে হচ্ছে এবার চামচগুলো এমনভাবে ঢোকাতে হবে যেন কয়েনগুলো হচ্ছে যে পানিতে না ডুবে যায়, এগুলো যেন বাইরে থাকে। তারপর মোমবাতি বা অন্য কিছু দিয়ে পাত্রটিতে তাপ দিতে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে যে চামচের সঙ্গে আটকে থাকা কয়েনগুলোর অবস্থা এবার পর্যবেক্ষণ করো। এই যে চামচের সাথে যে কয়েনগুলো লেগে আছে সেগুলোর অবস্থানটা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। আচ্ছা, কয়েনগুলো কি আলাদা হয়ে গেছে, তার মানে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা, তার মানে হচ্ছে যে কয়েনগুলো কি চামচ থেকে পড়ে গেছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে। যদি তাই হয় তবে কোনটি প্রথমে আলাদা হয়েছে, যদি তাই হয় তাহলে প্রথমে কোনটি আলাদা হয়েছে। আচ্ছা, আলাদা হতে কত সময় লেগেছে, আলাদা হতে প্রথমটি যখন আলাদা হয়েছে এটা হইতে কত সময় লেগেছে সেটা হচ্ছে যে আমাদেরকে লিখতে হবে। অন্যগুলো আলাদা হতে কত বেশি সময় নিয়েছে তথ্যগুলো নিচের চকে লিখো। তার মানে হচ্ছে যে এই যে এইখানে আসলে আমাদের মূল চকটির কাজ, যেটি হচ্ছে যে কাঠের চামচটি যেটি ছিল সেখানে যে আমাদের হচ্ছে যে মোম দিয়ে আসলে লাগানো একটি কয়েন ছিল। তো এই কয়েনটি আসলে আলাদা হতে মূলত হচ্ছে যে কতগুলো সময় লেগেছে, কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে। আর হচ্ছে যে প্রথমে কি কোনটা আলাদা হয়েছে, কি কাঠের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে, না হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েন আলাদা হয়েছে, না হচ্ছে যে ওই ধাতব চামচ থেকে কয়েনটি আলাদা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে সিরিয়ালি লিখতে হবে কোনটা প্রথম, কোনটা দ্বিতীয় এবং কোনটা তৃতীয়। তারপর হচ্ছে কোনটা আলাদা হতে কতটুকু সময় লেগেছে সেটা এখানে লিখতে হবে। তো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশনে এটি খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি। তার আগে আনসার সেকশনে যাওয়ার আগে তোমাদেরকে একটু আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা জানি যে হচ্ছে যে ধাতব চামচের মধ্যে দিয়ে, ধাতব জিনিসের মধ্যে দিয়ে হচ্ছে তাপটা হচ্ছে যে খুবই দ্রুত পরিবাহিত হয়। এই জন্য হচ্ছে যে তাপটা যত দ্রুত হচ্ছে যে ওই চামচের মাধ্যমে আসলে পরিবাহিত হবে, তখন হচ্ছে যে ওই চামচে লেগে থাকা যে মোমবাতির মানে অংশটুকু আছে সেটা হচ্ছে খুবই দ্রুত গলে যাবে, আর খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি হচ্ছে যে কয়েনটি ওই চামচ থেকে পড়ে যাবে, এটা আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে যে ঠিক সেম ভাবে এরপরে কি প্লাস্টিকের চামচ থেকে কয়েনটি পড়েছে না কাঠের চামচ থেকে কয়েনটি পড়েছে, তোমরা যারা জানো তারা হচ্ছে যে আমাদের কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাও।
তো আমরা হচ্ছে যে এখন তোমাদেরকে আমাদের আনসার সেকশনে নিয়ে যাবো, আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবে। আর আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে যে আমাদের 68 পৃষ্ঠার সমাধান। তো এখানে হচ্ছে প্রথমত আমরা যেটি দিয়েছি যে কাঠের চামচ থেকে আসলে হচ্ছে যে তৃতীয় একদম শেষে হচ্ছে যে কয়েনটি কাঠের চামচ থেকে ঝরে পড়ে গেছে, আর এটা ঝরতে সময় লেগেছে হচ্ছে যে 6 মিনিটের মতো সময় লেগেছে। আচ্ছা, এরপর হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে হচ্ছে দ্বিতীয়, তার মানে হচ্ছে যে দ্বিতীয়তে হচ্ছে যে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটি ঝরে পড়েছে, আর এটা পড়তে সময় লেগেছে হচ্ছে যে 4 মিনিট। এরপরে হচ্ছে যে প্রথমে চামচ থেকে ঝরে পড়েছে হচ্ছে যে আমাদের দাতব চামচ থেকে আসলে কয়েনটি ঝরে পড়েছে, আর এটা পড়তে সময় লেগেছে 2 মিনিট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে দাতব চামচের মাধ্যমে হচ্ছে তাপটি খুবই দ্রুত পরিবাহিত হয়েছে, এর মাধ্যমে হচ্ছে 2 মিনিটের মধ্যেই আসলে মোমটি গলে হচ্ছে কয়েনটি ঝরে পড়ে যায়। তারপরে পরিবাহিত হয়েছে হচ্ছে যে প্লাস্টিকের চামচ হচ্ছে যে 4 মিনিট সময় লেগেছে যে মোমটিকে গলাতে। মোমটি গলার সাথে সাথে হচ্ছে যে কয়েনটি ঝরে পড়ে গিয়েছে। তারপর হচ্ছে ঠিক সেম ভাবে কাঠের চামচ থেকে হচ্ছে 6 মিনিট সময় লাগছে মোমটি আলাদা হতে এবং কয়েনটি আলাদা হতে। সো ডিয়ার স্টুডেন্টস, মোটামুটি এই ছিল আমাদের 68 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তোমাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।